রাখি যে দুনিয়াবি যত বাহ্যিক যত প্রোটেকশন আছে তার বাইরেও একটা আসলে প্রোটেকশন থাকে, সেটা হচ্ছে জিকির এবং দোয়ার প্রোটেকশন। এটা আসলে সবসময় আমাদের নেওয়া উচিত, কেন বাংলাদেশের মতো জায়গায় আমি দেখেছি বাংলাদেশের জীবনের এক সেকেন্ডেরও নিশ্চয়তা নেই। আমাদের শেখ মানসুর বলতেন, আমাদের বাংলাদেশের রাস্তা দেখে, শেখ মানসুর খালাপ যে আগের দার্সা যারা আলোচনা করলাম, বাংলাদেশের রাস্তা এবং গাড়ি ঘোড়া দেখে বলতেন যে এখানে প্রতি সেকেন্ডে যে মানুষ বেঁচে আছে এটা আল্লাহর দয়া। এখানে প্রতি সেকেন্ডে মানুষ মারা উচিত, যেভাবে রাস্তাঘাটের অবস্থা আর যেভাবে গাড়ি চলাচলের অবস্থা আর যেভাবে রাস্তাঘাটে গরু, ছাগল, মহিষ, তারপরে যে মুরগি, তারপরে যে ধান শুকানো হচ্ছে, সাইকেল, অটোরিকশা, রিক্সা, গাড়ি, ট্রাক, মানে কত রকমের ভ্যারাইটিস কার্যক্রম একটা রাস্তার উপর চলে, দোকান পাট, ফুটপাত। হ্যাঁ, উনি এগুলো দেখে বলতেছে যে এখানে প্রতি সেকেন্ডে যে মানুষ বেঁচে আছে এটা আল্লাহর দয়া, বলছে বাঙালিদের উপর বিশেষ দয়ার কারণে বেঁচে আছে। তো আমি যেটা চিন্তা করি যে আমরা আসলে সবসময় মৃত্যুর হুমকির মুখে আছি। তো এই মৃত্যুর হুমকির মোকাবেলায় দুনিয়াবি কোনো প্রোটেকশন আমাদের হাতে নেই, তো সেহেতু আমাদের প্রত্যেকের যে আধ্যাত্মিক প্রোটেকশন আছে এটা নেওয়া উচিত। আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠানোর সময় আস্তাউদিকুমুল্লাহ যে দোয়া বলে বিদায় দিতে হয় সেই দোয়া বলে বিদায় দিলেন কিনা? আপনার বাচ্চা বাড়ি থেকে বের হওয়ার যে দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ সেটা বলে বের হলো কিনা? গাড়িতে ওঠার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করলো কিনা? ক্লাসে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলে প্রবেশ করলো কিনা? এগুলো হচ্ছে আধ্যাত্মিক প্রোটেকশন। এই প্রোটেকশনগুলো জোরদার করুন, কারণ বাংলাদেশে বাহ্যিক প্রোটেকশনের কোনো রাস্তা নাই। আসলে আধ্যাত্মিক প্রোটেকশন আসলে জাস্ট প্রোটেকশনের জন্য নয়, বরং আমি বলবো যে আসলে যেহেতু এখানে জীবন মানের কোনো নিরাপত্তা নাই, তখন এখানে আল্লাহর কাছে ঈমান নিয়ে যাওয়াটাই চ্যালেঞ্জিং বিষয়। তো জিকিরের উপরে থাকলে অন্তত এতটুকু প্রশান্তি পাওয়া যাবে যে আমি ঈমানের সাথে আমার রবের কাছে গেছি, আমার সন্তানটা ঈমানের সহিত আমার রবের কাছে গেছে। এই জীবনে সে হয়তো কষ্ট সহ্য করেছে, কিন্তু আমি এতটুকু নিশ্চিত সে ভালো ছিল। অবশ্যই ঈমান এবং আখলাকের দিক থেকে অন্তত সে ভালো ছিল। আল্লাহ তাআলা যেন অন্তত তার ঈমানের জন্য তাকে জান্নাতে দিয়ে দেয়। এখন সে মারাও গেল, আবার তার ঈমানও ঠিক থাকলো না, তাহলে আসলে এইগুলো হারালাম ওইগুলো হারালাম। একটা মজার কথা বলি যে বাংলাদেশের খাবারের মধ্যে যে ভেজাল, তো আমি মাঝে মধ্যে এটা চেষ্টা করি যে বিসমিল্লাহিল আযরু মা ইসমি শাইইন ফিল আলাফি সামিল আলিম, যে হে আল্লাহ আমি আপনার নামে শুরু করতেছি, যার নাম দিয়ে শুরু করলে কোনো পৃথিবীতে কেউ কিছু ক্ষতি করতে পারবে না। তা আমাদের এই দেশে বাহ্যিকভাবে বেঁচে থাকার আসলে কোনো মাধ্যম নাই। যেহেতু বাহ্যিকভাবে বেঁচে থাকার কোনো মাধ্যম নাই, আমরা তৈরি করার চেষ্টা করবো, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, সচেতনতা তৈরি করা, দেশের নেতৃত্ব ঠিক করা, কিন্তু যতক্ষণ নাই ততক্ষণ আমরা অন্তত জিকিরের মাধ্যমে আধ্যাত্মিক প্রোটেকশনটা আমরা নেওয়ার চেষ্টা করি আমাদের বাচ্চাদের। আমরা আসলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবারও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের উপর রাখুক, ঈমানের উপর মৃত্যু দান করুক, এবং যারা আসলে গেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করুক, যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুস্থ দান করুক, আল্লাহুম্মা আমিন, এবং তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।